নামও বুদ্ধাই। দুপুরবেলা আমি ট্রেন লাইনে হাঁটছি। তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি বর্তমানে যে অবস্থায় আছি, অতীতে এই অবস্থায় ছিলাম না। তো আমি যেখানে থাকতাম, যে অবস্থায় ছিলাম, ভালো ছিলাম, খারাপ ছিলাম না, সবার খুব প্রিয় ছিলাম। তো সেখানে কিছু কারণ ছিল। কারণ হচ্ছে মানে ষড়যন্ত্র। তো হয়তো কেউ বিশ্বাস করবে না বা সেটা বিশ্বাস করতে চাইবে না। তো চিন্তা করলাম, যখন থেকে দেখতে পেলাম যে কিছু মানুষ সততা নিয়ে যখন চলছি বা ভালোভাবে চলছি, তো কিছু মানুষ তাদের লাভের জন্য বা তাদের সুবিধার জন্য কিছু ষড়যন্ত্র শুরু করলো কয়েকজন। তখন আমি মনে মনে চিন্তা করলাম, দেখা যাক কী করা যায়। তো সেই ষড়যন্ত্রটা যখন প্রকট আকার ধারণ করলো, তবুও আমি হাল ছাড়িনি, কাজ করে যাচ্ছিলাম। তো সেদিন থেকে সিদ্ধান্ত নিলাম, এখান থেকে চলে যেতে হবে বা কোনো কারণ একটা দেখাইতে হবে, কারণ দেখিয়ে এখান থেকে বাইর হতে হবে, যাতে মানুষ আমাকে দুর্নাম করে বা খারাপ বলে, বা মানুষ যেটা সবচেয়ে খারাপভাবে নেয় সেই কাজটা যাতে আমি করি, এবং কাজের মাধ্যমে যাতে তারা আমাকে খারাপভাবেই নিক বা খারাপই বলুক, এটাই সেদিন থেকে ধারণা করলাম। তো এই কথাগুলো অনেকবার বলার চেষ্টা করছিলাম যিনি প্রধান, তাকেও, কিন্তু বলি নাই কারণ অনর্থক ঝগড়া বিবাদ সৃষ্টি করার কোনো প্রয়োজন বোধ মনে করি না। আমি যদি প্রকৃতপক্ষে একজন শিক্ষিত হই বা প্রকৃতপক্ষে একজন নীতিবান হই বা সততার মধ্য দিয়ে চলি, তাহলে অবশ্যই আমি কারোর সঙ্গে ঝগড়াঝাটি ইত্যাদি করব না। তো মাঝে মাঝে রাগ হতো অনেক, রাগে বসে চিন্তা করতাম, বলি বা কাজগুলো করি এরকম। তবুও সেদিন থেকে সিদ্ধান্ত নিলাম যে না, আমাকে এখান থেকে বাইর হতে হবে। কোনো একটা কারণ দেখিয়ে, সেটা অন্যায় হোক বা জঘন্যতম কিছু কাজ হোক, এরকম একটা কাজ দেখিয়ে আমাকে বাইর হতে হবে। তো সেদিন থেকে এই পরিকল্পনা। তো কিভাবে যাব চিন্তা করতে মাঝে মধ্যে এই মধ্যখানে এই একটা যে সে সম্পর্কটা হয়, তো সম্পর্কর মাধ্যমে কী করলাম, আমি চিন্তা করলাম এটাই সুযোগ। তবুও চেষ্টা করছিলাম, না আমি থাকবো, সততার মধ্য দিয়ে চলবো, এই চিন্তা করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত আর সেটা হলো না। সেই কারণটা দেখিয়েই সেখান থেকে নিজেই সরে চলে আসি। হয়তো মানুষ খারাপ ভাববে বা খারাপ বলতেই পারে, হয়তো আমি আপনাদেরকে এখন বলছি বা হয়তো বলতে পারেন এখন সে চলে গেছে, চলে যাওয়ার পর এই কাজ এইগুলো বলতেছে। একটা জিনিস, আপনি যখন যেখানে থাকবেন না, যে অবস্থায় থাকবেন না, সেই অবস্থা সম্পর্কে আপনি জানবেন না। একটা কথা আছে না, যে মুরগি ডিম পাড়ে সেই মুরগি জানে ডিম পাড়া কত কষ্টের। অনুরূপভাবে আপনি যেখানে বাস করেন, একটা সংসার নিয়ে যখন থাকবেন, সে সংসারে কত ঝামেলা, কত কষ্ট, সেটা আরেকটা মানুষ বুঝবে না। একটা সংসারী মানুষ এই সংসার সম্পর্কে যতটা অভিজ্ঞতা নিয়ে চলে, যতটা কষ্ট করে চলে, একজন ব্যাচেলার মানুষ যিনি এখনও সংসার জীবনে পদার্পণ করেননি, সেই মানুষ কোনোদিন বুঝবে না সংসার সম্পর্কে। এই জন্য যে যেখানে থাকে সে সেখানকার সম্পর্কে অবগত বা সেখানকার সম্পর্কে জানে। তো এটা হচ্ছে আমাদের জীবন। তো বর্তমানে যে অবস্থায় আছি, এখানেও যে সুখ তা আমি বলবো না, এখানেও কষ্ট আছে, পরিশ্রম আছে, মান অভিমান আছে। যারা প্রতিবেশী আছে তাদের একটা এই সম্পর্ক ঠিক রাখা,
বা তাদের সঙ্গে একটা ঝামেলা, বিভিন্ন কথা কাটাকাটি, বিভিন্ন কর্ম সম্পাদন হয়ে থাকে। এগুলো নিয়ে হচ্ছে আমাদের জীবন, এগুলো নিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। তো এই হচ্ছে আমাদের জীবন। তো এখন কথা হচ্ছে এটা না, তো আজকে এসব কথা বলার কারণ হচ্ছে মানুষ ভাববে, হয়তো চিন্তা করবে, এত সুন্দর জীবন বা এত ভালো জীবন মানে কেনই বা সে মানে পরিত্যাগ করলো, কেনই বা সে চলে গেল। এটা হয়তো অনেকে বলতে পারে, ভাবতে পারে, খারাপও বলতে পারে। অনেকজন অনেক খারাপ কথা বলছে, যেটা আমি দেখেছি বা যেটা মানে উপলব্ধি করেছি। তো মানুষ তো বলবেই, মানুষের মুখ তো আর বন্ধ রাখা যাবে না। মানুষ যেহেতু আছে, পাড়া প্রতিবেশী বলুন, অন্যান্য জায়গায় বলুন, মানুষকে আপনি কখনোই মানে বন্ধ রাখতে পারবেন না। একটা ব্যাচেলার ছেলে যখন মানে ডিগ্রি শেষ করে, মাস্টার্স শেষ করে, তারপর যখন সে মানে ইয়ে বেকার থাকে, তখন নিজের পরিবারের ভাই বলুন, বোন বলুন, বাবা মা অমুক ইত্যাদি সবাই বকাবকি করে, এত লেখাপড়া করলো, কিছু করে না কেন। কিন্তু আপনি জানেন আপনার অবস্থান থেকে আপনি কী করতে চাচ্ছেন, কী করতেছেন বা কী চেষ্টা করতেছেন, সেটা আপনিই জানেন, আর অন্য মানুষ জানে না। তো এই সমাজের মানুষ বা পাড়া প্রতিবেশীর মানুষ মানে আপনি যদি ভালো করেন তবুও বলবে, আপনি খারাপ করেন তবুও বলবে। আপনাকে সমালোচিত হতেই হবে, আপনাকে নিয়ে সমালোচনা করবেই। এটা মানুষের স্বভাব, মানুষের একটা নীতি। সুতরাং যে যতটুকু পারেন ভালো থাকার চেষ্টা করুন, ভালো থাকুন, সততা নিয়ে চলুন বা সততা নিয়ে কাজ করুন। আমার জীবনে আমি নিজের জন্য কখনো বিপদে পড়িনি, মানুষকে উপকার করতে গিয়ে মানে পুঙ্খানুপুঙ্খভাবে বিপদে পড়েছি বা পদে পদে বিপদে পড়েছি। প্রচুর পরিমাণে মানুষকে হেল্প করেছি, বিশ্বাস করেছি, তাদের সঙ্গে লেনদেন করেছি। এই লেনদেন করতে গিয়ে আমি নিজেই বিপদে পড়েছি বা নিজেই কষ্ট পেয়েছি। মানুষ হচ্ছে এরকম, মানুষকে আপনি যতই উপকার করুন না কেন, আপনি যে উপকার করছেন সেটা তারা চিন্তা করবে না, বরঞ্চ তারা কি করে, আরও উল্টা আপনাকে কষ্ট ফেলে দেয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সততার মধ্যে দিয়ে চলুন। নামো বুদ্ধায়।